বউ স্বামী জন্য নাস্তা নিয়েছে, বললো আজকে কি নাস্তা দিয়েছো? বললো আরু পরোটা দিয়েছি। আর তার বড় ভাই আসলো, রবি আমাকে 200 টাকা দে। আর তখন বউটা তাকিয়ে তাকিয়ে দেখলো, আর তখন বললো দিচ্ছি ভাইয়া আমি। আর পকেটে হাত দিয়ে তখন দেখে ভাঙতি টাকা নাই। আর বললো ভাইয়া ভাঙতি টাকা নাই, এই 500 টাকায় তুমি রাখো। না না না, এত টাকা লাগবে না, আমাকে 200 টাকা দে। বউ তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে ভাই তুমি রাখো। জোর করে বড় ভাইকে 500 টাকা দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে। আর তখন বড় ভাই চলে গেল টাকা নিয়ে। আর তখন পরের দিন আর ফোনে কথা বলছে বউ পাশে বসে, রবি আমাকে 200 টাকা দে। আরে বেগে আছে, নিয়ে যাও না ভাই। আর তখন ভাই টাকা নিল। আর টাকা নিয়ে ভাবছে কত টাকা নিব। আর ভাবি তাকিয়ে তাকিয়ে দেখছে আর রাগ হচ্ছে। আর পরে 500 টাকা নিয়ে বাকি টাকা রেখে তারপরে বড় ভাই তারপরে চলে যাচ্ছিল। আর তখন ছোট ভাই বলো ভাইয়া, তাকালো, বলে টাকা নিয়েছো? বলো হ্যাঁ নিয়েছি। আর তখন চলে গেল বড় ভাই। আর তখন বড় ভাই চলে গেল। আর তখন কথা বলছে। আর বউ তখন বলছে 200 টাকার কথা বলে 500 টাকা নেওয়া শুরু করছে এখন। আর কতদিন টাকা নিবে আমি জানি না, এইভাবে কথা বলছে বউ স্বামীকে। আর বললো আরে তাতে নিয়েছে কি হয়েছে, আমার ভাইকে তো দেওয়ার মতো কেউ নেই আমি ছাড়া, আমি তো দিচ্ছি। আরে তুমি দিচ্ছ, কতদিন তুমি দিবা? এভাবে দিলে তো রাজার গোলাও শেষ হয়ে যাবে। এভাবে কথা, চুপ করো তুমি, কথা ঠিকভাবে বলো। এইভাবে বললো, তুমি জানো এই বড় ভাই আমার জন্য কি করেছে? এই বাবা মা মরে যাওয়ার পর তখন এই বড় ভাই আমাকে লেখাপড়া করে মানুষ করেছে। তুমি এই খবর জানো? আর তুমি জানো না, আর বড় ভাই সম্বন্ধে তুমি ভুলভাল কথা বলছো। এইভাবে তার স্বামী এই বউকে বলছে। আর বউ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে। শোনো, তুমি না জেনে কোনো কথা বলবো না, একটা কথা মনে রেখো, এ বললো। আর তখন কল্পনা দেখলো ভাই যখন ভালো ছিল, বললো রবি দাঁড়া। আর তখন ভাই নিজের ইচ্ছাই তখন পকেট থেকে টাকা বের করলো। বললো এই 500 টাকা তুই রাখ, 500 টাকা রাখ, তোর কলেজে খরচ লাগবে। আরে ভাই লাগবে না, আমার তো টাকা আছে, আরে রাখ বেটা। এইভাবে বললো। আর ছোটো ভাইকে জোর করে টাকা দিল। আর ছোটো ভাই বললো ভাই তোমার সংসারে খরচ অনেক বেড়ে গেছে, তুমি আমাকে টাকা নিয়ে দিয়ে সংসারে খরচ করো, আমার টাকা আছে ভাই। আর তখন বড় ভাই ছোটো ভাইকে বললো আরে না রাখ। এইভাবে কল্পনা দেখলো, দেখো বড় ভাই আমাকে সবসময় কলেজে যাওয়ার সময় টাকা পয়সা দিয়েছে। আমি কখনো বড় ভাইয়ের কাছে টাকা চাইনি, জোর করে আমাকে টাকা দিয়েছে। কারণ কলেজে পড়তে গেলে অনেক টাকা লাগে আর খরচ করতে হয়, বড় ভাই বুঝে আমাকে টাকা দিয়েছিল। আর তুমি আজ বলছো বড় ভাই তো টাকা কেন নেয়? আরে বড় ভাই দেখো, বড় ভাই মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন যদি বড় ভাইকে আমি না দেখি, আমার পাশে না রেখি, তাহলে কি হবে বলো, কোথায় যাবে? বড় ভাই হচ্ছে বাপের মতো। এইভাবে তার বউকে কথাগুলো বলে বোঝাচ্ছে। আর বউ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে। দেখো বড় ভাইয়ের পাশে আমি না থাকলে কেউ থাকবে না। আর বড় ভাই পুরো অসহায় হয়ে গেছে। এইভাবে বউকে কথা বলছে। আর বউ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে। শোনো, তুমি যদি দ্বিতীয়বার এরকম করো তাহলে কিন্তু তোমাকে আমি রাখবো না, বাড়ি থেকে চলে যেতে হবে। বললো সরি সরি, আমি বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে বউ স্বামীকে কথা বলছে। আর স্বামীও বুঝতে পারলো তার ভুল। বললো আর কখন, বউ বললো আর কখনো আমি বলবো না, আমাকে মাফ করে দাও। এইভাবে বউ কথাগুলো বলছে। আর বললো যে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, বারবার ক্ষমা চাচ্ছে বউ। আর তখন বললো সরি, আমাকে মাফ করে দাও তুমি। আর তখন স্বামীও